আসসালামু আলাইকুম। আমিন শিপে আপনাদের সবাইকে স্বাগতম। আমার এই চ্যানেলটির মাধ্যমে যাবতীয় জমির পরিমাপগুলো শিখতে পারবেন। আজকের যে পর্ব নিয়ে আলোচনা করব, পর্ব 55, সাবেক আনা, গন্ডা, করা, ক্রান্তি ও তিলের বিয়োগ অঙ্ক। তাহলে এর আগের ভিডিওতে দেখিয়েছি যে সাবেক আনা, গন্ডা, করা, ক্রান্তির যোগ অঙ্ক। আজকে বিয়োগ অঙ্ক দেখাবো যে আনা, গন্ডা, করা, ক্রান্তি, তিলের বিয়োগ অঙ্ক কিভাবে করে। সাধারণত বিয়োগ আমরা বাম দিক থেকে করি। তো উপরে যেহেতু উপর থেকে নিচের সংখ্যা বাদ দিই, তাহলে বিয়োগের বেলায় উপরে থেকে নিচের সংখ্যা বাদ দিতে হবে। তো এখানে একটু ব্যতিক্রম ভাবে বিয়োগ, সেটি একটু দেখেন। তাহলে এখানে আছে আনা, গন্ডা, করা, ক্রান্তি, তিল। নিচে আছে আনা, গন্ডা, করা, ক্রান্তি, তিল। উপরে আছে 12 আনা, 8 গন্ডা, 2 করা, 1 ক্রান্তি, 12 তিল। নিচে আছে 6 আনা, 10 গন্ডা, 2 করা, 2 ক্রান্তি, 13 তিল। তাহলে উপর থেকে নিচের সংখ্যা বাদ দিতে হবে। তাহলে এখানে যেহেতু উপরে ছোট, নিচে বড়, তাহলে উপর থেকে নিচে বাদ দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে, পাশের যে সংখ্যা আছে ওখান থেকে একটা ধার নিতে হবে। তা ধার নিয়ে দেখি আমরা কি হয়। এটা সাধারণত আহ, যেহেতু আনাগন্ডা, করাক্রান্তি, তিলের বিয়োগ অঙ্ক, সেক্ষেত্রে একটু আলাদা হবে। যেমন উপরে আছে 12 তিল, নিচে হলো 13 তিল। তাহলে একটা এখানে আছে ক্রান্তি, এই ক্রান্তির ঘর থেকে একটা ক্রান্তি আমরা তিলের ঘরে নিব। যখন ক্রান্তির ঘর থেকে তিলের ঘরে আমরা একটা ক্রান্তি নিব, তখন হবে 20 তিল। যেমন এখানে আছে এক ক্রান্তিতে 20 তিল। তাহলে যখন ক্রান্তির ঘর থেকে একটা ক্রান্তি এখানে নিব, তাহলে 20 তিল হয়ে যাবে। তাহলে 20 তিল হলে 20 তিল, আর আমার এখানে আছে 12 তিল। 20 আর 12 হলো 32 তিল। তাহলে 32 তিল থেকে যদি আমি 13 তিল বিয়োগ করি, তাহলে থাকবে হলো 32 তিলে গুণে যদি আমরা 13 তিল বাদ দিই, তাহলে থাকে হলো আমার 19 তিল। এখানে থাকবে হলো 19 তিল, 19 তিল। তাহলে এখন 80 ক্রান্তির ঘরে ক্রান্তি আছে আমার, এখানে আছে 2 ক্রান্তি, উপরে আছে 3 ক্রান্তি, কিন্তু উপরে যে ক্রান্তি আছে এই ক্রান্তি এখন নাই, কারণ এই ক্রান্তিটা আমরা তিলের ঘরে ধার দিয়েছি। তো এখানে হলো শূন্য ক্রান্তি, মনে মনে ধরলাম এখানে শূন্য ক্রান্তি। তাহলে শূন্য ক্রান্তি থেকে 2 ক্রান্তি বাদ যায় না। তাহলে আমরা করার পাশে আছে করা, করা থেকে আমরা একটা করা হাওলাত নেব, ধার নেব। তাহলে যদি করার ঘর থেকে একটি ঘর এখানে একটি করা নেই, তাহলে এক করা নিলে 3 ক্রান্তি হবে। যেমন এক করায় 3 ক্রান্তি, যখন করা ক্রান্তির ঘরে যাবে তখন 3 ক্রান্তি হয়ে যাবে। তাহলে উপরে যদি 3 ক্রান্তি, 3 ক্রান্তি থেকে যদি আমরা 2 ক্রান্তি বাদ দিই, 3 ক্রান্তি হয়, তাই 3 ক্রান্তি থেকে যদি 2 ক্রান্তি বাদ দিই, তাহলে থাকবে হলো আমার 1 ক্রান্তি। এটা হলো 1 ক্রান্তি। এবার আসেন করার ঘরে। যেমন এখানে আছে আমার 2 করা, উপরে আছে 2 করা, কিন্তু উপরে 2 করা 2 করা নাই, কারণ আমার এখান থেকে একটি করা ক্রান্তির ঘরে গেছে। তাহলে এখানে থাকলো 1 ক্রান্তি, 1 করা, 1 করা থাকলো। তাহলে উপরের থেকে যদি 1 করা থেকে 2 করা বিয়োগ করা যায় না, তাহলে আমরা পাশে গন্ডা থেকে একটা গন্ডা হাওলাত নেব, ধার নেব এখানে। তাহলে একটা গন্ডা যদি আমি করার ঘরে নিই, তাহলে 1 গন্ডায় 4 করা হয়ে যাবে। তাহলে উপরে হবে 4 করায়, এখানে 1 করার ঘরে যখনই নেব তখন 4 করা হবে। তাহলে উপরে আমার আছে 1 করা, আরো যদি এখান থেকে নিই 4 করা, তার মোট হবে 5 করা। এখানে 5 করার সাথে যদি আমরা 2 করা বিয়োগ করি, তাহলে 5 করার সাথে 2 করা বিয়োগ করলে আহ তাহলে এখানে আছে আমার হলো 2 ক্রান্তি, আর এখান থেকে নিলাম আমরা গন্ডার ঘর থেকে একটি গন্ডা ধার নিলাম, তাহলে হলো 4 করা। 1 গন্ডায় 4 করা যেহেতু, তাহলে 4 করা 4, আর হলে এখানে আছে 1, 5।
5 গুণে যদি আমার 2 বিয়োগ করি তাহলে থাকবে 3 করা। তাহলে 3 করা লেখার নিয়ম হলো 1 করা, 2 করা, 3 করা, এরকম 3 করা। যেমন এখানে আছে 12 আনা, এইটা হলো 12 আনা আছে, আর করা ঠিক একই নিয়মে, কিন্তু পার্থক্য হলো স্থান ভেদে। যেমন আনা, গন্ডা, করা, ক্রান্তি পর্যায়ক্রমে হলো সেই বিদায়। তো এখানে এখন আমরা আসি হলো গন্ডার ঘরে। এখানে আমার আছে 10 গন্ডা, উপরে আছে 8 গন্ডা, কিন্তু উপরে যে 8 গন্ডা, এখানে তো 8 গন্ডা নাই, কারণ আমার এখান থেকে 1 গন্ডা আমরা করার ঘরে ধার দিয়েছি। তাহলে এখানে রইলো 7 গন্ডা। তা 7 গন্ডা রইলো, আর এখানে হলো 10 গন্ডা, মোট হলো 17 গন্ডা হয়। তাহলে 7 থেকে 17 আমরা 7 থেকে 10 গন্ডা আমরা বিয়োগ করতে পারি না। সেই জন্য আমরা সাইডে আনার ঘর, এই আনা থেকে একটি আনা আমরা ধার নেব। যখন আনা থেকে গন্ডার ঘরে যাবে তখন 20 গন্ডা হয়ে যাবে। যেমন 1 আনায় 20 গন্ডা। যখন আনার ঘর থেকে গন্ডার ঘরে যাবে, একটি গন্ডা যাবে, তখন 20 গন্ডা হয়ে যাবে। তাই 20 গন্ডা, আর এখানে আমার আছে 7 গন্ডা, মোট হলো 27 গন্ডা। 27 গন্ডা থেকে যদি আমরা 10 গন্ডা বিয়োগ করি তাহলে 17 গন্ডা থাকবে। আমার থাকবে হলো 17 গন্ডা। এই হলো 17 গন্ডা। এখন এখানে আমরা আসি আনার ঘরে। এখানে আমার আছে 5 আনা, 4 আনা আর 1 আনা, 5 আনা, আর উপরে আছে যে 12 আনা। 12 আনা নাই, কারণ একটা আনা আমরা গন্ডার ঘরে ধার দিয়েছি। তো এখানে 12 আনা থেকে আমার 1 গন্ডা গেলে থাকবে হলো 11 আনা। তাহলে এখানে আমার আছে 11 আনা। 11 আনা থেকে যদি আমরা 6 আনা বিয়োগ করি, 6 আনা বিয়োগ করলে থাকবে হলো 5 আনা। যেমন 4 আনা, আর এখানে 6 আনা থাকবে। 5 আনা বিয়োগ করব, 4 আনার এখানে 5 আনা বিয়োগ করব, 11 আনা এখানে 5 আনা বিয়োগ করলে আমার থাকবে হলো 6 আনা। 4 আনা আর হলে 2 আনা, 6 আনা থাকবে। তাহলে এখানে আমার রেজাল্ট হলো 6 আনা। 6 আনা, 10 গন্ডা, 17 গন্ডা, 3 করা, 1 ক্রান্তি, 19 তিল। তাহলে বিয়োগ ফল হলো এটি। তো আশা করি সাবেক আনা, গন্ডা, করা, ক্রান্তি ও তিলের বিয়োগ অঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজটির সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।